হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে ইন বেঙ্গলি সম্পূর্ণ বাংলাতে। তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। আজকে ক্লাস হবে তোমাদের বায়োলজির হেলথ, ডিজিজ অ্যান্ড নিউট্রিশন, আজকের আলোচনার বিষয়। এছাড়া তোমাদের জিওগ্রাফির ক্লাসগুলো চলছে, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করে নেবে। জিওগ্রাফির ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। যে চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে বায়োলজি থেকে, সেগুলো একবার দেখে নাও। বোটানি অ্যান্ড ব্রাঞ্চেস, ক্লাসিফিকেশন অফ প্লান্ট কিংডম, প্লান্ট টিস্যু, মাইক্রো অর্গানিজমের 3টে পার্টে করানো হয়েছে। এছাড়া হিউম্যান ফিজিওলজিরও 3টে পার্টে করানো হয়েছে, কেননা চ্যাপ্টারগুলো অনেকটা বড় ছিল। মরফোলজি অফ প্লান্ট, আর হচ্ছে তোমাদের প্লান্ট অ্যানিম্যাল টিস্যু। এই কটা চ্যাপ্টার তোমাদের অলমোস্ট কমপ্লিট আছে। প্লেলিস্ট দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখানে যে কমপ্লিট করে নাও। এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন রেলের গ্রুপ ডি এবং এমটিএস এক্সাম আছে, তোমাদের এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে তোমাদের ক্লাস করবো হেলথ, ডিজিজ অ্যান্ড নিউট্রিশন। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। আর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অন্যদেরও উপকৃত হয়। চলো তাহলে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। চিকিৎসা ইতিহাসে 4টি ল্যান্ডমার্ক নিচে দেওয়া হয়েছে, কোনটি প্রথমে হয়েছিল বলতে হবে। অঙ্গ স্থানান্তর, টেস্ট টিউব শিশু মানে টেস্ট টিউব বেবি যেটা হয়, আর বাইপাস সার্জারি আর প্লাস্টিক সার্জারি। এই 4টে অপশনের মধ্যে কোনটি আগে হয়েছে চিকিৎসা বিজ্ঞানে সেটা বলতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? প্লাস্টিক সার্জারি। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে যে প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়। সুশ্রুতকে বলা হয় হচ্ছে প্লাস্টিক সার্জারির জনক। তিনি হচ্ছে 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। ভারতে বসবাস করতেন তিনি, প্রাচীন ভারতে। সেই সময় থেকে তিনি এই মেডিসিনের উন্নতির জন্য অনেকটাই তিনি কাজ করেছেন। কিন্তু যদি বলা হয় যে আধুনিক প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয়, তখন কিন্তু আনসার কিন্তু সুশ্রুত হবে না। সুশ্রুত হচ্ছে আদিম ভারতে, তিনি প্রথম হচ্ছে সূত্রপাত তিনি সেখান থেকে হয়েছিল। কিন্তু আধুনিক প্লাস্টিক সার্জারির জনক যদি বলতে হয়, স্যার হারাল্ড গিরিসকে বলা হয় আধুনিক প্লাস্টিক সার্জারির জনক। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। জীবিত প্রাণীর কমপক্ষে 27টি উপাদান প্রয়োজন, যার মধ্যে 15টি ধাতু। এর মধ্যে যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন তার মধ্যে রয়েছে কোনগুলো, এই 4টে অপশনের মধ্যে বলতে হবে। মানে জীবিত প্রাণী আমাদের মধ্যে 7টি উপাদানের প্রয়োজন আছে কমপক্ষে, যার মধ্যে 15টি ধাতু। তাহলে এর মধ্যে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন খুবই পরিমাণে, সেই 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটা বলতে হবে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি এ যেটা আছে, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। অপশান সি যেটা আছে এইটা হচ্ছে আমাদের পক্ষে খুবই প্রয়োজনীয় আমাদের দেহে। বোঝা গেল? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের এই লুসিয়েন্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে, সেই বইটা থেকে এই কোশ্চেনগুলো তোমাদের নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেই সেম কোশ্চেন তোমাদের রাখা হয়েছে, কোশ্চেনে কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি। তাই এইগুলো তোমরা প্র্যাকটিস করো, আশা করি এক্সামে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। স্টেট গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো অল ইন্ডিয়া বেসিসে তোমরা এক্সাম দাও না কেন, সমস্ত এক্সামে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো লুসিয়েন্টের খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমাদের ইংরাজি এবং বাংলা দুটো ভার্সানে তোমাদের কোশ্চেনগুলো রেখেছি, তোমাদের প্র্যাকটিস করতে অনেকটাই সুবিধা হবে। বোঝা গেল? চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। এখানে দিয়েছে তালিকা 1-এর সাথে তালিকা 2 ম্যাচ করতে। লিস্ট 1-এর সাথে লিস্ট 2 এটা হচ্ছে ম্যাচ করে, নিচে কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো ব্যবহার করে আনসার বলতে হবে, মানে ম্যাচ করতে হবে। এদিকে ভিটামিন, উৎসেচক, হরমোন, প্রোটিন রয়েছে, এদিকে পেপসিন, কেরাটিন আর হচ্ছে প্রোজেস্টেরন রয়েছে। ওকে, তাহলে এটা ম্যাচ করলেই কোড অনুযায়ী আনসার কোনটা হবে? অপশান বি এ যেটা রয়েছে। অপশান বি এ কি রয়েছে দেখো, তোমাদের ম্যাচ করে বলে দিচ্ছি। এ এর সাথে আছে 2, এ থেকে আছে ভিটামিন সাথে হবে হচ্ছে ক্যারোটিন। বোঝা গেল? বি এ আছে উৎসেচক, এটার সাথে হবে পেপসিন। দেখো পরবর্তী দেখো 3 নম্বরে যেটা আছে সি এতে, এই হরমোনটা হবে হচ্ছে প্রোজেস্টেরন, 4 এ হবে। ওকে, আর প্রোটিনটা হবে হচ্ছে কেরাটিন অপশান 3-তে, মানে ডি এর সাথে 3। এখানে একটু প্রিন্টিং আছে, এটা 4 হয়ে গেছে, এটা 3 হবে। ওকে, ডি এর সাথে 3। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে 2, 1, 4, 3। ওকে, ম্যাচটা বুঝতে পারলে? চলো, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচগুলো থেকে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, কেননা তোমাদের যদি এই ম্যাচগুলো করলে তোমরা একসাথে অনেকগুলো প্রশ্ন হচ্ছে একসাথে কভার করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে, তোমাদের ম্যাচ করতে হবে। দেখো কি বলেছে আগে দেখে নাও। 1 নম্বরে বলছে ডিপথেরিয়া, নিউমোনিয়া এবং কুষ্ঠ এটা হচ্ছে বংশগত, এটা দুবার রিপিট হয়েছে এখানটা। ওকে, দেখো কুষ্ঠ হচ্ছে বংশগত রোগ, এটা বলছে। 2 নম্বর বলছে এইডস, সিলিফিস এবং গনোরিয়া এটা ব্যাকটেরিয়া জাত। 3 নম্বরে বলছে দেখো বর্ণান্ধতা, হিমোফিলিয়া এবং কোষ অ্যানিমিয়া এটা হচ্ছে লিঙ্গ সম্পর্কিত রোগ। পোলিও, জাপানি বি এনসেফালাইটিস এবং প্লেগ এই কটা হচ্ছে ভাইরাল বা ভাইরাস গঠিত রোগ। তাহলে এইটা দিয়ে ম্যাচ করতে বলছে, বাম দিকের সাথে ডান দিকে কোনটা
সঠিকভাবে মিলেছে বলতে হবে। বলছে অনলি 2, মানে কেবলমাত্র 2 মিলেছে, নাকি 3 নম্বরটা শুধু মিলেছে, 1 আর 4 মিলেছে, নাকি কোনোটাই মেলেনি। নান অফ দিস মানে কোনোটাই মেলেনি। তাহলে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে নান অফ দিস, মানে কোনোটাই মেলেনি, সবকটাই ভুল আছে। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখব। এইটা তোমাদের সিডিএস এরকম ধরনের প্রশ্নগুলো এসেছিল, এসএসসি এবং সিডিএস এর রিপিটেড প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরবর্তী আমরা দেখব যক্ষা এবং কুষ্ঠ উভয় রোগের চিকিৎসার জন্য নিচের কোনটি জীবাণুনাশক ওষুধ উপযুক্ত? মানে যক্ষা এবং কুষ্ঠ যে রোগ দুটো আছে, এটা চিকিৎসার জন্য ওই 4টে যে অপশান দেওয়া রয়েছে, কোনটি জীবাণুনাশক ওষুধ হিসাবে উপযুক্ত সেটা বলতে হবে। অপশানগুলো দেখো, আইসোনিয়াজিড, স্ট্রেপ্টোমাইসিন, পি অ্যামিনো স্যালিসিলিক অ্যাসিড, অপশান ডি বলছে রিফাম্পিসিন। তাহলে এই 4টে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা হবে? অপশান ডি এ যেটা আছে রিফাম্পিসিন হচ্ছে রাইট আনসার হবে। এটা কুষ্ঠ এবং যক্ষা রোগের চিকিৎসার জন্য উপযুক্ত জীবাণুনাশক ওষুধ একটা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখবো 6 নম্বর। বলছে যার অভাবের কারণে স্কারবি রোগ হয়, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন ডি? তাহলে স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাইট আনসার হবে ভিটামিন সি। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন সি যেটা আছে, ভিটামিন সি এর রাসায়নিক নামটা কিন্তু মনে রাখবে। এই ভিটামিন সি এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়া ভিটামিন সি এর অভাবে কি কি রোগ হয়? স্কারবি ছাড়া তোমাদের হয় দাঁতের গোড়া যে ফুলে যায়, দাঁতের গোড়ায় রক্ত পড়া, যেটাকে পাইরিয়া বলে, এই রোগটাও কিন্তু হয়। এখান থেকে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট ভিটামিন সিটা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 7 নম্বর। আমাদের শরীরের ভেতরে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যখন আয়ন কারেন্ট স্নায়ু কোষ বরাবর ভ্রমণ করে। শরীরের অভ্যন্তরে এই চৌম্বক ক্ষেত্রটি শরীরের বিভিন্ন অংশে ছবি পাওয়ার ভিত্তি তৈরি করে এবং এই কৌশলটিকে বলা হয় কি? এইটা তোমাদের সিডিএসএ এবং ইউপিএসসিতে এসেছে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ওকে, যারা বিসিএস মেন্স দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা রাইট আনসার কি হবে বলো? তাহলে শরীরে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করা, যে কারেন্ট স্নায়ু কোষ বরাবর ভ্রমণ করে, সেই চৌম্বক ক্ষেত্র শরীরে বিভিন্ন অংশে ছবি পাওয়া যায়। এটা রাইট আনসার হবে এমআরআই। ওকে, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এমআরআই এর ফুল ফর্ম কি? এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রিসোনেন্স ইমেজিং। বোঝা গেল? এটা হচ্ছে এমআরআই এর ফুল ফর্ম। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ব্লাড ক্যান্সারের চিকিৎসার নিচের কোনটি ব্যবহার করা হয়? ব্লাড ক্যান্সার যে চিকিৎসা করা হয় সেখানে কোনটি ব্যবহার করা হয়? আয়োডিন 131, ফসফরাস 32, সোডিয়াম 24, কোবাল্ট 60। তাহলে এইগুলোর মধ্যে কোনটি ক্যান্সার চিকিৎসা অর্থাৎ ব্লাড ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়? কোবাল্ট 60। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কোথায়? অপশানগুলো দেখো, বেরেলি, মথুরা, কর্নাল নাকি পাটনা? রাইট আনসার হবে বেরেলিতে। বেরেলি কোথায়? না উত্তরপ্রদেশ রাজ্যের ইজাতনগরে অবস্থিত হচ্ছে এই বেরেলি। এখানে অবস্থিত তোমার ভারতীয় ভেটেরিনারি ইনস্টিটিউট। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভিটামিন ই এর একটি গুরুত্বপূর্ণ উৎস? তাহলে ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ উৎস কোনটি বলতে হবে? পাম তেল, নারকেল তেল, সরিষা তেল, গম বীজ তেল। তাহলে রাইট আনসার কোনটা হবে? হুইট গ্রাম অয়েল, অর্থাৎ গম বীজের তেলটা হচ্ছে ভিটামিন ই এর উৎস। খুব ইম্পর্টেন্ট, এইটা অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। ভিটামিন ই এর যে উৎসগুলো মনে রাখবে, এই ভিটামিন ই এর উৎস গম বীজ তেল যেমন বললো, এছাড়া কি কি উৎস ইম্পর্টেন্ট সেটাও একটু মনে রাখবে। লেটুস, শাক, মটরশুঁটি, মাছ, ডিম, এইগুলো কিন্তু ভিটামিন ই এর উৎস। ভিটামিন ই এর হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, এই নামটাও কিন্তু মনে রাখবে। বোঝা গেল? আর ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয় হচ্ছে ভিটামিন ই এর অভাবে, এটাও কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। বাম দিকে দিয়েছে আইসোটোপ, ডান দিকে দিয়েছে তোমার অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন। এইটা তোমাদের ম্যাচ করতে হবে, দিয়ে কোডগুলো অনুযায়ী আনসার করতে হবে। এদিকে কি কি দিয়েছে দেখে নাও, কার্বন, কোবাল্ট, আয়োডিন আর হচ্ছে ইউরেনিয়াম। ওকে, আর এইদিকে দিয়েছে কি দেখো, গলগণ্ডের চিকিৎসা, পৃথিবীর বয়স গণনা, ক্যান্সার চিকিৎসা, পারমাণবিক চুল্লিতে জ্বালানি। তাহলে এইটা দিয়ে ম্যাচ করলে রাইট আনসার কোনটা হবে? অপশান এ তে যেটা আছে। ওকে, অপশান এ তে কি আছে দেখো, কার্বন। কার্বনের সাথে কি হবে? 2 নম্বরে কি আছে দেখো, পৃথিবীর বয়স গণনা, ক্যালকুলেট এজ অফ দ্য আর্থ। এটা হচ্ছে কার্বন কপির মাধ্যমে গণনা করা হয়। আর কোবাল্ট, এই কোবাল্টটা কি হবে? কোবাল্টটা হবে হচ্ছে 3 নম্বরে যেটা আছে, ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট ব্যবহার করা হয়। এটা রাইট আনসার হবে, গলগণ্ডের চিকিৎসাতে আয়োডিন ব্যবহার করা হয়। ওকে, আর ইউরেনিয়ামটা কি হবে? লাস্টে যেটা পড়ে রয়েছে, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম কাজে লাগে। তাহলে বোঝা গেল? তাহলে অপশান এ তে যেটা ছিল এই কোডটা হচ্ছে রাইট আনসার হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ম্যালেরিয়া চিকিৎসায় কার্যকারী ওষুধ কুইনাইন থেকে নিষ্কাশিত করা হয় কি? দারুচিনির ছাল, তুলসীর পাতা, সিনকোনার ছাল নাকি বাবলা ক্যাটেচুর ছাল?
তাহলে ম্যালেরিয়া চিকিৎসার জন্য কার্যকারী যে ওষুধ কুইনাইন, এটা পাওয়া যায় কোথা থেকে? সিনকোনা গাছের ছাল থেকে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 13 নম্বর। ডাউন সিনড্রোমের কারণে কি হয় সেটা বলতে হবে। 4টে অপশান আছে। 21S ক্রোমোজোমের মনোসোমি হয়, নাকি 21তম ক্রোমোজোমের ট্রাইসোমি হয়, নাকি পুরুষের একটি অতিরিক্ত ক্রোমোজোম তৈরি হয়, নাকি অপশান ডি বলছে মহিলাদের মধ্যে একটি অতিরিক্ত ক্রোমোজোম তৈরি হয়। তাহলে ডাউন সিনড্রোমের কারণে হয় কি না, অপশান বি এ যেটা আছে, অর্থাৎ 21 মানে 21তম ক্রোমোজোমের ট্রাইসোমি হয়, ট্রাইসোমি অফ 21st ক্রোমোজোম। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো। এইচআইভি প্রধানত সংক্রমিত হয় এই 4টে অপশনের মধ্যে কোনটি ঠিক হবে? প্রথম অপশন কি বলছে? সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, সহায়ক লিম্ফোসাইট যেটাকে হেল্পার লিম্ফোসাইট বলে। অপশন সি বলছে কিলার লিম্ফোসাইট অর্থাৎ হত্যাকারী লিম্ফোসাইট। অপশন ডি বলছে কোষ মধ্যস্থতা টি লিম্ফোসাইট। ওকে, তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা রাইট আনসার হবে? এইচআইভি প্রধানত সংক্রমিত হয় অপশন এ তে যেটা আছে। ওকে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। একজন শিক্ষার্থী টেবিলে বই পড়তে অসুবিধা অনুভব করে কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখা শব্দগুলো সঠিকভাবে পড়ে, তার দৃষ্টিশক্তির ত্রুটি হলো কি? তাহলে যে টেবিলে বইটা পড়তে অসুবিধা হচ্ছে কিন্তু দূরে ব্ল্যাকবোর্ডটা থাকছে, সেখানে তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা চোখের প্রবলেম। সেই চোখের কি প্রবলেম সেটা বলতে হবে। দূরদৃষ্টি, বিষমদৃষ্টি, স্বল্প দৃষ্টি নাকি বর্ণান্ধতা? তাহলে রাইট আনসার কোনটা হবে? অপশন এ তে যেটা আছে দূরদৃষ্টি, লং সাইডনেস। অপশন এ হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব। জিকা ভাইরাস সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে? ইজ নট কারেক্ট বলেছে কোনটা? দেখো অপশনগুলো দেখো। এটি প্রথম উগান্ডার জিকাকের একটি বানর থেকে বিচ্ছিন্ন ছিল, এটি দিনের বেলা সক্রিয় এডিস মশার দ্বারা প্রেরিত হয়, নাকি মা থেকে শিশুতে সংক্রমণের কারণ নয়, মানে মা থেকে শিশুর দেহে এই রোগটা সংক্রমণের কারণ নয়, এটা বলতে চাইছে। আর অপশন ডি হচ্ছে গর্ভবতী মহিলাদের জিকা ভাইরাসের ফলে ভ্রূণের অস্বাভাবিক মস্তিষ্কের বিকাশ ঘটে। তাহলে এটার মধ্যে সঠিক নয় কোনটা? অপশন সি যেটা আছে, মা থেকে শিশুতে সংক্রমণের কারণ নয়, এইটা হচ্ছে সঠিক নয়। তাহলে এটা হবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। টিকা অন্তর্ভুক্ত অর্থাৎ ভ্যাকসিন যেটা ইনভলভ কিসের প্রতি সেটা বলতে হবে। 1 নম্বর অপশন কি বলছে দেখো। শরীরকে এমন উপাদান দিয়ে ইনজেকশন দেওয়া যা শরীরকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপ্ত করে। অপশন বি বলছে শরীরকে এমন উপাদান দিয়ে ইনজেকশন দেয়া যা শরীরকে অ্যান্টিজেন তৈরিতে উদ্দীপ্ত করে, এটা অ্যান্টিবডি তৈরিতে, এটা অ্যান্টিজেন তৈরিতে উদ্দীপিত করে। আর অপশন সি বলছে একটি রোগ নিরাময়ে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার হয়, আর রোগ নিরাময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়। তাহলে টিকা ইনভলভস কিসের প্রতি? অপশন এ তে যেটা আছে, শরীরকে এমন উপাদান দিয়ে ইনজেকশন দেওয়া হয় বা শরীরকে অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপিত করে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো 18 নম্বর। লিউকোমিয়া হলো এক ধরনের ক্যান্সার যার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পায় কিসের কারণে? শ্বেত রক্তকণিকা, প্লেটলেট, হাড়ের কোষ নাকি লোহিত রক্তকণিকা? তাহলে রাইট আনসার হবে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল। ওকে, WBC যেটাকে বলা হয়। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো। একজন মানুষ যে কখন খাওয়া বন্ধ করতে পারে জানে না, সে ভুগছে কিসে? অর্থাৎ এটা বলতে চাইছে যে সব সময়তেই খেয়ে যায়, বেশিরভাগ সময়তেই, পেটুক টাইপের লোক যাদেরকে বলা হয়, সে ভুগছে কিসে, মানে সে কিসে ভুগবে? ডায়াবেটিসে, নার্ভাস ক্ষুধাহীনতায়, হাইপারসিডিতে নাকি হচ্ছে বুলিমিয়াতে? তাহলে রাইট আনসার কোনটা হবে? হচ্ছে অপশন বি যেটা আছে, ক্ষুধাহীনতায় সে ভুগবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। নিচের কোন জোড়াটি ভুলভাবে মিলেছে? ইনকারেক্ট ম্যাচ, কোনটা মানে ঠিকভাবে মেলেনি সেটা বলতে হবে। দেখো এদিকে দেখো থিয়ামিন দিয়েছে, এদিকে দিয়েছে বেরিবেরি, অ্যাসকর্বিক অ্যাসিড স্কারবি, ভিটামিন এ হচ্ছে রং অন্ধত্ব, মানে অন্ধত্ব আর কি, মানে কালার ব্লাইন্ডনেস যেটাকে বলা হচ্ছে, আর ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধা। এটার মধ্যে ভুলভাবে মিলেছে কোনটা? রাইট আনসার কোনটা হবে? অপশন এ তে যেটা আছে থিয়ামিন বেরিবেরি, এইটা হচ্ছে ভুলভাবে মিলেছে। তাই এইটাই আনসার, যেহেতু ভুলভাবে জিজ্ঞাসা করেছে। কেন অ্যাসকর্বিক অ্যাসিড এটা স্কারবি রোগ হয়। তাহলে তোমরা জানো যে স্কারবি রোগ ভিটামিন সি এর অভাবে হয়, কিন্তু এখানে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, একটু আগেই তোমাদের আমি বললাম যে রাসায়নিক নামগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ভিটামিন সি এরই রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তাই জন্য এটা স্কারবি, এটা ঠিক। ভিটামিন এর অভাবে হচ্ছে অন্ধত্ব হয়, মানে রাতকানা যেটা হয়, কালার ব্লাইন্ডনেসও হয়, তা এটা ভিটামিন এর অভাবে, এটাও ঠিক। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে, একটু আগেই তোমাদের আমি বললাম, রক্তক্ষরণ বা হেমারেজ যেটা হয়ে থাকে ভিটামিন কে, তা সবকটাই ঠিক। থিয়ামিন কার রাসায়নিক নাম? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। এবার আমি এখানে একটা কথা বলবো যে থিয়ামিন বেরিবেরি এটা B1 এর হচ্ছে রাসায়নিক নাম। লুসিয়েন্ট আনসার করছে থিয়ামিন বেরিবেরি, এইটা হচ্ছে
রং আনসার, মানে ভুলভাবে মিলেছে, কিন্তু আমার মতে বলে এটা কোনো মতেই ভুলভাবে মেলেনি। কেন, ভিটামিন যে বি আছে মানে B1, তার রাসায়নিক নাম হচ্ছে থিয়াবিন এবং অভাবজনিত রোগ হচ্ছে বেরিবেরি তাতে হয়। বোঝা গেছে, ক্ষুধামান্দ, বেরিবেরি এই রোগগুলো ভিটামিন B1 এর অভাবেই হয়। তাহলে এটাও কিন্তু সঠিক অ্যাকচুয়ালি, এখানে কোনোটাই ভুলভাবে মেলেনি, কিন্তু এই প্রশ্নের আনসার কিন্তু লুসিয়েন দিচ্ছে থিয়ামিন বেরিবেরি। ওকে, তাই এটা তোমাদের আমি আনসার করেছি, কিন্তু তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমার মতে বলে এইটা হচ্ছে আনসার নয়, এখানে চারটেই হচ্ছে সঠিক। বোঝা গেল, এখানে কোন জোড়াটি ভুলভাবে মেলেনি, এটা চারটেই সঠিক আনসার। ওকে, এটা ইউপি পিএসসি, তোমার উত্তরপ্রদেশ পিএসসি 2016-তে এই প্রশ্নটা এসেছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি জলবাহিত রোগ নয় বলেছে। ওকে, তা জলবাহিত রোগ নয় কোনটা, অপশানগুলো দেখো, টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস নাকি ডেঙ্গু। রাইট আনসার হবে ডেঙ্গু। ডেঙ্গুটা হচ্ছে জলবাহিত রোগ নয়, টাইফয়েড, কলেরা, হেপাটাইটিস এগুলো জলবাহিত রোগ। বোঝা গেছে, তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আবার একটা ম্যাচ দিয়েছে, বাম দিকের সাথে ডান দিকে ম্যাচ করতে হবে। বাম দিকে কি আছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, মস্তিষ্ক প্রদাহ, এটাকে বলা হয় এনসেফালাইটিস। ওকে, আর অপশান ডি আছে হচ্ছে লিউকোমিয়া। বোঝা গেল, আর এদিকে ডান দিকে কি আছে, অস্থি মজ্জা, যেটাকে বোন ম্যারো বলা হয়, এটাকে ব্রেন মানে মস্তিষ্ক, ব্লাড সেল রক্তের কোষ, আর লিম্ফোনোড মানে লসিকা গ্রন্থি। তাহলে এইটার ম্যাচ করলে রাইট আনসার কোনটা হবে, অপশান এ তে যেটা আছে, অর্থাৎ এ এর সাথে 3, অর্থাৎ ম্যালেরিয়া যেটা আছে সেটার সাথে হবে রক্তের কোষ, আর ফাইলেরিয়া এটার সাথে হবে হচ্ছে লসিকা গ্রন্থি। ওকে, মস্তিষ্ক প্রদাহ এটার সাথে হবে হচ্ছে মস্তিষ্ক, আর হচ্ছে লিউকোমিয়া এটার সাথে হবে অস্থি মজ্জা অর্থাৎ বোন ম্যারো। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে, এটা মিলছে। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো 23 নম্বর, যার অভাবে রিকেটস রোগ হয়। তাহলে রিকেটস কোন ভিটামিনের অভাবে হয় বলতে হবে, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেটস রোগ হয়। অপশান এ হচ্ছে রাইট আনসার। ভিটামিন ডি এর অভাবে যে রিকেটস রোগ হয়, এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এই রিকেটস রোগটা কিন্তু বাচ্চাদের হয়, আর বড়দের হলে কি হয়, অস্টিওম্যালেসিয়া হয়। এটাও কিন্তু নামটা মনে রাখবে, দুটো একই রোগ, বাচ্চাদের হলে রিকেট বলা হয়, বড়দের হলে অস্টিওম্যালেসিয়া বলা হয়। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 24 নম্বর। এখানেও একটা ম্যাচ দিয়েছে, বাম দিকের সাথে ডান দিক, এদিকে ম্যালেরিয়া, মলিওমেলাইটিস, যক্ষা মানে টিউবারকুলোসিস যেটাকে বলা হয় টিবি রোগ যেটা, আর দাঁত মানে রিং ওয়ার্ম যেটা বলা হয়, এদিকে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা তোমাদের এক্সামে হয়তো যদি এরকম ম্যাচ আসে তাহলে তো মিটেই গেল, কিন্তু যদি এরকম ম্যাচ নাও আসে তাহলেও তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন একসাথে তোমাদের 4টে করে সলভ হয়ে যাচ্ছে এই ম্যাচগুলো তোমরা যদি পড়ো। কেননা এখান থেকে এইরকম ধরনের প্রশ্ন বেশিরভাগ আসে যে ছত্রাক বাহিত রোগ কোনটা, ব্যাকটেরিয়া বাহিত রোগ কোনটা। তাহলে এখান থেকে তোমরা যদি ম্যাচটা করো একসাথে তোমাদের 4টে প্রশ্ন দেখো কভার হয়ে যাচ্ছে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশান এ তে যেটা আছে, অর্থাৎ ম্যালেরিয়া এটা হবে হচ্ছে প্রোটোজোয়া গঠিত রোগ, আর হচ্ছে পোলিওম্যালাইটিস এইটা হবে হচ্ছে তোমার ভাইরাস গঠিত রোগ, আর যক্ষা যেটা আছে টিবি যেটা সেটা হবে তোমার ব্যাকটেরিয়া গঠিত রোগ। বোঝা গেল, আর দাঁত বা রিং ওয়ার্ম যেটা সেটা হবে ছত্রাকবাহিত রোগ। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো বিষয়টা, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 25 নম্বর। কি বলছে, নিচের কোন বক্তব্য সঠিক। ওকে, ভাইরাস সংক্রমিত হতে পারে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং উদ্ভিদ, এই তিনটের মধ্যে বলতে হবে কোড ব্যবহার করে আনসার, অর্থাৎ ভাইরাস সংক্রমিত হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা নাকি ছত্রাক দ্বারা নাকি উদ্ভিদ দ্বারা নাকি তিনটেই দ্বারা। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, এটা রাইট অ্যান্সার হবে 1, 2, 3 তিনটে, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং উদ্ভিদ এই তিনটে দ্বারাই হচ্ছে তোমার ভাইরাস সংক্রমিত হতে পারে। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্ন দেখবো 26 নম্বর। উচ্চতা অসুস্থতা উচ্চ উচ্চতায় হয়, যার কারণে কি হয়, মানে উচ্চ অসুস্থতা বলতে অল্টিটিউড সিকনেস যেটাকে বলা হয়। ওকে, মানে উঁচুতে উঠলে তাদের একটা অসুস্থতা অনুভব করে, মানে উচ্চতায় যত উঠবে তার একটা প্রবলেম আছে, সেটা যার কারণে হয় সেটা বলতে হবে। অক্সিজেনের উচ্চ আংশিক চাপের কারণে হয়, অক্সিজেনের কম আংশিক চাপের কারণে হয়, হিমোগ্লোবিনের নিম্ন স্তরের কারণে হয়, নাকি কার্বন ডাই অক্সাইডের উচ্চ আংশিক চাপের কারণে হয়। তাই এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, অক্সিজেনের কম আংশিক চাপের কারণে হয়, লো পার্টিয়াল প্রেসার অফ অক্সিজেন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী দেখো 27 নম্বর। জিকা রোগ হয় কিসের কারণে, এডিস মশা দ্বারা প্রেরিত একটি ভাইরাস, নাকি স্ট্রেপ্টোমাইসিন, নাকি ট্রিক ট্রান্সমিট ভাইরাস, নাকি ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। তাহলে জিকা রোগ হয় হচ্ছে এডিস মশা দ্বারা বাহিত একটি ভাইরাস দ্বারা। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ভিটামিন ই এর ভালো উৎস, অর্থাৎ ভিটামিন ই যেটা আছে এই ভিটামিন ই এর ভালো উৎস কোনটি, তাজা সবজি, মাংস, ঘি, হলুদ, কুসুম। তাহলে একটু আগে তোমাদের ভিটামিন ই এর উৎসগুলো আমি বলেছি, তাই সেখান থেকে তোমরা রাইট অ্যান্সার কি হবে বলো, এটা রাইট অ্যান্সার হবে তাজা সবজি অর্থাৎ ফ্রেশ ভেজিটেবলস হচ্ছে ভিটামিন ই এর উৎস। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য? খুব ইম্পর্টেন্ট। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে কোন ভিটামিন? ভিটামিন কে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ভিটামিন কে এর হচ্ছে রাসায়নিক নাম থাইলোকুইনন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখব। 30 নম্বর প্রশ্ন, ফ্লোরাইডের অভাব নিম্নলিখিত স্বাস্থ্য সমস্যার মধ্যে কোনটির দিকে পরিচালিত করে? যে ফ্লোরাইড যে অভাব হয়, যে কোন স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত করে সেটা বলতে হবে। দাঁতের ক্ষয়, নাকি বহুবর্ণের দাঁত অর্থাৎ মোটলিং যেটাকে বলা হয়, মোটলিং অফ টুথ যেটাকে বলা হয়। আর অপশান সি বলছে জয়েন্টগুলোতে শক্ত হওয়া। অপশান ডি বলছে হচ্ছে বেন্ডিং অফ বোনস। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? হচ্ছে দাঁতের ক্ষয় হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, ফ্লোরাইডের অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে দাঁতের ক্ষয়। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো 31 নম্বর, এইচআইভি ভাইরাস একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, কারণ এটি ধ্বংস করে কি? মাস্তুল কোষ মানে মাস্ট সেল যেটাকে বলা হয়, প্লেটলেট, নাকি এরিথ্রোসাইট, নাকি লিম্ফোসাইট। মানে এইচআইভি ভাইরাস একজন ব্যক্তির মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম পুরোপুরি দুর্বল করে দেয়। কারণ এটা কি ধ্বংস করে দেয় না, লিম্ফোসাইটটা তো ধ্বংস হয়ে যায়, তাই জন্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একবারে চলে যায়। কারণ লিম্ফোসাইটই তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে গড়ে তোলে, তাই এইটা ধ্বংস হয়ে যায় বলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে ফেলে। বুঝা গেছে? এইচআইভি ভাইরাসে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 32 নম্বর, মাড়ির রক্তপাত, দাঁত পড়া, ভঙ্গুর হাড় এবং দেরিতে ক্ষত নিরাময় নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবের কারণে ঘটে? মানে এই কটা যে হয় রোগের নাম বলছে, এগুলো কোন ভিটামিনের অভাবে হয়? এটা ভিটামিন সি এর অভাবে হয়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ওটা স্কারবি রোগ, যেটা মনে রাখবে ভিটামিন সি এর অভাবেও কিন্তু হয়ে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 33 নম্বর প্রশ্ন, শিশুদের মধ্যে কোয়াশিয়কর রোগ কিসের কারণে সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কোয়াশিয়কর রোগ কিসের কারণে সৃষ্টি হয়? পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু খাদ্যে কম চর্বি থাকার কারণে। অপশান বি বলছে পর্যাপ্ত কার্বোহাইড্রেট এবং চর্বি কিন্তু খাদ্যে প্রোটিনের অভাব আছে। অপশান সি বলছে পর্যাপ্ত ভিটামিন আছে কিন্তু খাদ্যে চর্বির অভাবের জন্য। অপশান ডি বলছে পর্যাপ্ত চর্বি আছে কিন্তু খাদ্যে ভিটামিনের অভাব থাকলে। তাহলে কোয়াশিয়কর রোগটা হয় অ্যাকচুয়ালি অপশান বি এ যেটা আছে, পর্যাপ্ত কার্বোহাইড্রেট এবং চর্বি আছে কিন্তু খাদ্যে যদি প্রোটিনের অভাব হয় তাহলে কিন্তু কোয়াশিয়কর রোগটা হবে। বোঝা গেল? তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর, বেশিরভাগ ভাইরাস যা উদ্ভিদকে সংক্রামিত করে, অপশান বি এ আছে, এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, টাইফয়েড জ্বরের কারণ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালার্জি, নাকি ছত্রাক? তাহলে টাইফয়েড জ্বর যেটার কারণে হয় ব্যাকটেরিয়ার কারণে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নটা রিপিট হয়। ওকে, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে রাইট অ্যান্সার হবে, টাইফয়েড জ্বর। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, প্রেসবিওপিয়া হলো দৃষ্টিভঙ্গির একটি অপ্রতিসরণযোগ্য ত্রুটি, যা কিসের কারণে দেখা যায়? চারটে অপশন দিয়েছে। তাহলে এই প্রেসবিওপিয়াটা কিসের কারণে দেখা যায়? দেখো অপশনগুলো, শুধুমাত্র সিলিয়ারি পেশি ক্রমশ দুর্বলের কারণে, শুধুমাত্র চোখের লেন্স নমনীয়তা হ্রাস করার জন্য, নাকি সিলিয়ারি পেশিগুলি ক্রমশ দুর্বল হওয়া এবং চোখের লেন্সের নমনীয়তা হ্রাস করার জন্য, নাকি সিলিয়ারি পেশি এবং চোখের লেন্সের হঠাৎ কর্মহীনতার জন্য? প্রেসবিওপিয়া যে দৃষ্টিভঙ্গিটা হয়, ত্রুটিটা, সেটা অ্যাকচুয়ালি হয় কোনটার জন্য? না সিলিয়ারি পেশিগুলি ক্রমশ দুর্বল হওয়া এবং চোখের লেন্সের নমনীয় হ্রাস হওয়ার জন্য। দেখো পাশে তোমাদের একটা ছবি দিয়েছি, নর্মাল ভিশন আর হচ্ছে প্রেসবায়োপিয়া রোগের ছবি। অর্থাৎ নর্মাল ভিশনে কি হয় দেখো, লাইট বা আমরা যেটা সামনে থেকে ফোকাস যেটা দেখি সেটা দেখো এইখানে ফোকাস পয়েন্টটা ভেতরে যেয়ে তোমার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যদি এটা প্রেসবায়োপিয়া হয় যে দৃষ্টিভঙ্গিটা, সেটাই কি হয় দেখো, আমরা যেটা দেখছি সেটা যে শেষ হচ্ছে কোথায় দেখো, এর বাইরে, চোখের বাইরে যে তোমার হচ্ছে ফোকাস বিন্দু পয়েন্টটা হচ্ছে। এইটার কারণের জন্য এই প্রেসবায়োপিয়াটা রোগটা মানে কি হয় না, সিলিয়ারি পেশিগুলো ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার কারণে এই রোগটা দেখা যায়। এটা সিলিয়ারি পেশি কোথায় থাকে? এইখানটা হচ্ছে সিলিয়ারি পেশি থাকে, এই জায়গাটা, এই জায়গায় দুটো সিলিয়ারি পেশি থাকে। এই দুটো প্রবলেমের জন্যই এই প্রেসবায়োপিয়া দৃষ্টিভঙ্গিটা হয়। বোঝা গেছে? এই ত্রুটিটা দেখা যায়। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তালিকা 1 এর সাথে তালিকা 2 ম্যাচ করতে দিয়েছে। এদিকে দিয়েছে কুইনাইন, মরফিন, পেনিসিলিন, নাকি টেট্রাসাইক্লিন। খুব ইম্পর্টেন্ট এটা। এদিকে দিয়েছে পোস্ত গাছ, জীবাণু, সিনকোনার ছাল, নাকি ছত্রাক। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন সি এ যেটা আছে। অপশন সি এ কি আছে দেখো না, কুইনাইন যেটা আছে এর সাথে হবে হচ্ছে সিনকোনার ছাল, আর মরফিন যেটা আছে সেটা হবে পোস্ত গাছ, আর পেনিসিলিন যেটা আছে সেটা হবে ছত্রাক, আর টেট্রাসাইক্লিন যেটা আছে সেটা হবে জীবাণু। বোঝা গেল? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় না? জলবসন্ত, কলেরা, হাম, নাকি হেপাটাইটিস? তাহলে রাইট অ্যান্সার হবে কলেরা হচ্ছে
ভাইরাস দ্বারা হয় না। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত হায়দ্রাবাদে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভিটামিন জিরো ক্যালসিফেরল নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, এই জিরো ক্যালসিফেরল নামে পরিচিত কোন ভিটামিন? বোঝা গেল, ভিটামিন D2 হচ্ছে রাইট অ্যান্সার হবে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিরো ক্যালসিফেরল নামে পরিচিত, অনেক এক্সামে এসেছে এটা, ভিটামিন D2 নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পোকাবাহিত রোগ নয়? কালাজ্বর, প্লেগ, বেরিবেরি নাকি ম্যালেরিয়া? তাহলে পোকাবাহিত রোগ নয়, এটা হচ্ছে বেরিবেরি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন জোড়া সঠিকভাবে মিলছে না? ওকে, অপশানগুলো দেখো। আচ্ছা, রেটিনলের সাথে দিয়েছে জিরোফথ্যালমিয়া। অপশান বি আছে টোকোফেরলের সাথে বেরিবেরি। অপশান সি আছে এরগো ক্যালসিফেরলের সাথে রিকেটস। আর অপশান ডি আছে সায়ানোকোবালামিনের সাথে অ্যানিমিয়া। তাহলে এটা রাইট আনসার কোনটা হবে? অপশান বি এ যেটা আছে এইটা সঠিকভাবে মিলছে না। টোকোফেরলের সাথে বেরিবেরি এটা কিন্তু মিলছে না। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, তার সাথে তো বেরিবেরি হওয়ার কথা না, এর সাথে বানদত্ত হতে পারতো, কিন্তু বেরিবেরি দিয়েছে। তাহলে বেরিবেরি কিসের কারণে হয়? ভিটামিন B1 এর অভাবে হয়, মানে থিয়ামিন থাকলে এখানে ঠিক হতো। তাই এখানে যেহেতু সঠিকভাবে মিলছে না কোনটা বলেছে, তাই জন্য এটাই আনসার হবে, সঠিকভাবে মিলছে না। বাদ বাকি এইগুলো মিলছে, এ, সি এবং ডি অপশানগুলো ঠিক আছে। তাহলে রাইট আনসার কোনটা হবে? সঠিকভাবে মিলছে না, অপশান বিটা। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। ইনসুলিন হলো কি? চর্বি, প্রোটিন, ভিটামিন নাকি উপরের কোনোটি নয়? তাহলে ইনসুলিন হলো হচ্ছে উপরের কোনোটি নয়, ফ্যাটও নয়, প্রোটিনও নয়, ভিটামিনও নয়। ওকে, ইনসুলিন কি? ইনসুলিন হলো অগ্নাশয় দ্বারা তৈরি একটি হরমোন, যা রক্ত প্রবাহে গ্লুকোজের পরিমাণকে যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারে। খুব ইম্পর্টেন্ট, এই ইনসুলিন থেকে প্রশ্ন কিন্তু আসে এক্সামে। ওকে, তাই তোমাদের এটা দিয়ে দিয়েছি এক্সট্রা ইনফরমেশন হিসাবে। পরবর্তী দেখো, নিচের কোন রোগটি জলবাহিত? যক্ষা, টাইফয়েড, হেপাটাইটিস বি নাকি হেপাটাইটিস এ? তাহলে জলবাহিত রোগ কোনটি? এই চারটি অপশানের মধ্যে এখানে দেখো দুটো সঠিক হবে। অপশান বি এ যেটা আছে তার টাইফয়েড জলবাহিত রোগ, আর হচ্ছে অপশান ডি আছে হেপাটাইটিস এ, এই দুটোই হচ্ছে জলবাহিত রোগ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নিচের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নয় বলেছে? ঠিক আছে, ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নয় হচ্ছে এই চারটে অপশানের মধ্যে কলেরা। কলেরা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রোটিনের সবচেয়ে দামি উৎস? অর্থাৎ তোমার রিচেস্ট সোর্স অফ প্রোটিন কোনটা হবে? এটা হবে সোয়াবিন। সব থেকে বেশি চারটে অপশানের মধ্যে প্রোটিন থাকে হচ্ছে সোয়াবিন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি ছাড়া নিম্নলিখিত সব রোগের বিরুদ্ধে টিকা পাওয়া যায়? মানে টিকা তো অনেক রোগের পাওয়া যায়, মানে এই চারটে অপশানের মধ্যে কোনটি ছাড়া শুধুমাত্র রোগের টিকা পাওয়া যায়? হলুদ জ্বর মানে পিত জ্বর যেটাকে বলে ইয়েলো ফিভার, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া নাকি টাইফয়েড ফিভার? তাই ম্যালেরিয়া রোগের কোনো টিকা পাওয়া যায় না। এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। বোঝা গেল? পরবর্তী 48 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন জোড়া সঠিকভাবে মিলছে না? তাহলে এই চারটে অপশান তোমাদের দিয়েছে, ভিটামিন B1 কমলালেবু, ভিটামিন ই হচ্ছে গমের বীজ তেল, ভিটামিন ডি হচ্ছে কড লিভার অয়েল, ভিটামিন কে হচ্ছে আলফাফা। তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে ভিটামিন B1 এর সাথে কমলালেবু, এইটা সঠিকভাবে মিলছে না। ওকে, পরবর্তী 49 নম্বর প্রশ্ন দেখো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যেটাকে বলা হয় এইচআইভি ফুল ফর্মটা এখান থেকে তোমরা জেনে গেলে, এটার দ্বারা এডস হয়। এই এইচআইভি সংক্রমণ সাধারণত যার মাধ্যমে ঘটে? কিসের মাধ্যমে ঘটে? চারটে অপশনের মধ্যে দূষিত রোগ এবং রক্তের পণ্য স্থানান্তরের জন্য এটা ঘটে থাকে। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি এতে যেটা আছে। বোঝা গেল? পরবর্তী দেখো 50 নম্বর, কম রান্না করা খাবারের কারণে কোন রোগ হতে পারে? মানে কোনো খাবারকে যদি সঠিকভাবে রান্না না করা হয়, সেদ্ধ যদি না করা হয়, তাহলে কি রোগ হতে পারে? দাঁত চুলকানি নাকি ফিতাকিমি? নিচের কোডটি ব্যবহার করে উত্তর দিতে হবে। মানে 1, 3 সঠিক নাকি 2, 3 সঠিক নাকি শুধুমাত্র 3 সঠিক নাকি 1, 2, 3 তিনটেই সঠিক? রাইট অ্যান্সার হবে অনলি 3। অর্থাৎ ফিতাকিমি এই জাতীয় রোগটা দেখা দিতে পারে যদি কম রান্না করা খাবার খাওয়া হয়। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিবায়োটিক ওষুধ? তাহলে অ্যান্টিবায়োটিক মেডিসিন কোনটা? কুইনাইন, অপশান বি বলছে কোরামফেনিকল, অপশান সি হচ্ছে সালফাগুয়ানিডিন, অপশান ডি হচ্ছে অ্যাসপিরিন। তাহলে রাইট আনসার কোনটা হবে? অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে চারটে অপশানের মধ্যে কুইনাইন, অপশান এ হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে ভিটামিন এ জমা হয় কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এটা রিপিট হতে দেখা গেছে। তাহলে মানবদেহে ভিটামিন এ জমা হয় ত্বক, লিভার, ফুসফুস নাকি বৃক্ক? রাইট আনসার হবে লিভারে। ওকে, অপশান বি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি অভাবে জেরোফথেলমিয়া সৃষ্টি হয়? এই জেরোফথেলমিয়া সৃষ্টি হয় কিসের অভাবে, মানে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন B3, A, B12 নাকি সি? রাইট আনসার হবে ভিটামিন এর অভাবে জেরোফথেলমিয়া সৃষ্টি হয়, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রোগটি ক্ষত বা আঘাত বা অস্থির অস্ত্রোপচার যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে?
কালাজ্বর, ডিপথেরিয়া, টিটেনাস বা ধনুষ্টঙ্কার যেটাকে বলা হয়। আর অপশান ডি বলছে চ্যানক্রয়েড। এই চ্যানক্রয়েড কোনটাকে বলে? যৌন ব্যাধিজনিত ক্ষতবিশেষ। তাহলে এইটার চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? টিটেনাস। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, যেটাকে বাংলায় বলতে পারো ধনুষ্টঙ্কার যে রোগটা, এটা হয়ে থাকে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখব, ব্রেক বোন ফিভার সবচেয়ে বেশি কি নামে পরিচিত? টাইফয়েড, হলুদ জ্বর মানে ইয়েলো ফিভার যেটাকে বলে, পিত জ্বর যেটাকে বলে থাকি, আর ডেঙ্গু বা রাইনাইটিস। তাহলে রাইট অ্যান্সার হবে ডেঙ্গু। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে ব্রেক বোন ফিভার হিসাবেও পরিচিত। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? অপশানগুলো দেখো, সিফিলিস, হেপাটাইটিস বি, গনোরিয়া নাকি স্কারবি। তাহলে যৌনবাহিত রোগ নয় হচ্ছে স্কারবি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু এ, বি, সি তিনটেই হচ্ছে যৌনবাহিত রোগ। ওকে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। পরবর্তী প্রশ্ন দেখো, একজন ব্যক্তির রোগ নির্ণয়ের পর ডাক্তার রোগীকে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেটের পরামর্শ দেন। তাহলে ব্যক্তিটি কিসে ভুগছেন? এটা হচ্ছে রক্তাল্পতায় হচ্ছে সে ভুগছে, অ্যানিমিয়াতে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, ড্রপসি একটি রোগ যার ভেজালের কারণে হয়। তাহলে কোনটার ভেজালের কারণে হয়ে থাকে? ঘি, হলুদ গুঁড়ো, সরিষার তেল নাকি অড়হর ডাল? এটা রাইট অ্যান্সার হবে সরিষার তেলের কারণে এই ড্রপসি রোগটা হয়ে থাকে। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, মাস্টার্ড অয়েল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সম্পর্কে নিচের কোন বক্তব্য সঠিক? বিবৃতিগুলো দেখে নাও। শরীরে সংযোগকারী টিস্যু তৈরির জন্য ভিটামিন সি অপরিহার্য, চোখের রঞ্জক সংশ্লেষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন, ভিটামিন বি12 আরবিসি পরিপক্কতায় সাহায্য করে, অন্ত্র থেকে শোষিত ক্যালসিয়াম ব্যবহার করতে ভিটামিন সি প্রয়োজন। তাহলে চারটে বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সঠিক। 1-2 সঠিক নাকি 2-4 সঠিক নাকি 1-3 সঠিক নাকি 1-4 সঠিক? রাইট অ্যান্সার হবে 1 and 3 সঠিক, অর্থাৎ অপশান সি যেটা আছে। অর্থাৎ শরীরে সংযোগকারী টিস্যু তৈরির জন্য ভিটামিন সি অপরিহার্য, এটা সঠিক। এবং ভিটামিন বি12 আরবিসি পরিপক্কতায় সাহায্য করে, এটা সঠিক। কিন্তু 2 নম্বর এবং 4 নম্বরটা সঠিক নয়, তাই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ট্যাটু করার মাধ্যমে নিচের কোন রোগটি একজনের থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হতে পারে? যে ট্যাটু করা হয় না শরীরে, সেইটা। চিকুনগুনিয়া, হেপাটাইটিস বি, এইচআইভি, এইডস। তাহলে এটা কোনটা সঠিক হবে? তিনটেই সঠিক নাকি 1 সঠিক নাকি 1-3 সঠিক নাকি 2-3 সঠিক? রাইট অ্যান্সার হবে 2 আর 3, অর্থাৎ হেপাটাইটিস বি হতে পারে এবং হচ্ছে এইচআইভি বা এইডস হতে পারে, এই দুটো রোগ হতে পারে। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন, কে আবিষ্কার করেছিলেন যে ম্যালেরিয়া একটি বিশেষ ধরনের মশার কারণে হয়? তাহলে কে আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া? তার মানে এটা বলতে চাইছে ম্যালেরিয়া রোগ কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কার করেছিলেন রোডান রস। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের স্বাভাবিক রক্তচাপের পরিসর কত? এটা তোমরা সকলেই জানো, হিউম্যান বিংসের যে রেঞ্জটা নর্মাল ব্লাড প্রেসারের কত হতে পারে? এটা 120/80 mm। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্লাড ফ্লু একটি রোগ যা মানুষকে প্রভাবিত করে এবং যার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে ব্লাড ফ্লু যে রোগটা কিসের মাধ্যমে হয়? ভেড়া, রেশম পোকা, মুরগি না পতঙ্গ? এটা অ্যাকচুয়ালি পোলট্রি ফার্মের জন্য, হাঁস মুরগি জাতীয় এখান থেকে রোগটা বেশিরভাগ ছড়ায়। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 64 নম্বর, এটাও একটা তালিকা দিয়েছে, তালিকাটা ম্যাচ করতে হবে। বাম দিকে দিয়েছে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়ান নাকি ভাইরাস। ডান দিকে দিয়েছে কালাজ্বর, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, দাঁত। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি এ যেটা আছে, অপশান ডিটা ম্যাচ করো। ব্যাকটেরিয়াতে যেটা আছে সেটার সাথে হবে যক্ষা, ছত্রাক যেটা আছে ছত্রাকের সাথে হবে দাঁত, যেটাকে রিংওয়ার্ম বলা হয়, আর প্রোটোজোয়ান যেটা আছে এটার সাথে হবে কালাজ্বর, আর ভাইরাসের সাথে হবে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে বোঝা গেল? তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই ম্যাচগুলো, বারবার বলছি। পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন যা জলেতে দ্রবণীয় এবং সাধারণত প্রস্রাবে নির্গত হয় সেটা কোন ভিটামিন? এ, ডি, সি নাকি ই? রাইট অ্যান্সার ভিটামিন সি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ভিটামিন সি হচ্ছে জলেতে দ্রবণীয় এবং সাধারণত প্রস্রাবে নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নিচের কোনটি জড়িত? অপশানগুলো দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, প্লিহা, পিটুইটারি গ্রন্থি নাকি হাইপোথ্যালামাস। তাহলে রক্তের যে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা হয় সেটির সাথে জড়িত হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? দেখো তোমাদের পাশের ছবিটা আমি তোমাদের দিয়েছি, এখানে জুম করে দেখানো হচ্ছে, এইটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, এইখানটা অবস্থিত, প্যানক্রাইসে, অগ্নাশয়ের ভেতরে তোমাদের অবস্থিত। বোঝা গেল? এটা তোমাদের লিভার, এটা তোমাদের লিভার, এটা হচ্ছে তোমাদের স্টোমাচ, আর এই অংশটা যেটা রয়েছে এখানটা, এইটুকুন অংশটা যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে প্যানক্রাইস, অর্থাৎ অগ্নাশয় বলা হয়। এই অগ্নাশয়ের ভেতরে অবস্থিত এইখানটা হচ্ছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্ন দেখবো, মুখের ক্ষত প্রচুর রক্তক্ষরণ করে, মানে মুখেতে যদি ক্ষত হয় তাহলে প্রচুর রক্তক্ষরণ করে, তার কারণটা কি বলতে হবে?
অপশান এতে বলছে প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় বলে, আর অপশান বি হচ্ছে ইটস স্কিন ইজ সফট, মানে ত্বক নরম থাকার কারণে। অপশান সি বলছে এটি হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে বলে। অপশান ডি হচ্ছে মুখের পেশি দ্রুত সংকোচনের কারণে। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? খুব ইম্পর্টেন্ট এবং খুব একটা ভালো প্রশ্ন একটা। এরকম ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে প্রায়শই দেখা যায়। ওকে, তা মুখের ক্ষত প্রচুর রক্তক্ষরণ করে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রক্তস্রাবের কারণে। ওকে, ইটস রিচ ভ্যাসকুলারিটি। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত রোগ এবং প্রকৃতির জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিলেছে? তাহলে কোনটা সঠিকভাবে মিলেছে বলতে হবে। দেখো বিবৃতিগুলো দেখো, স্কারবি পুষ্টিকর দিয়েছে, ম্যালেরিয়া হচ্ছে অপজাত সম্বন্ধীয় দিয়েছে, আর হিমোফিলিয়া হচ্ছে বংশগত দিয়েছে। এবার নিচের কোডটি ব্যবহার করে আনসার দিতে বলেছে। হচ্ছে 1, 2, 3 তিনটেই সঠিক, নাকি 1, 2 দুটো সঠিক, নাকি 1, 3 সঠিক, নাকি কেবলমাত্র 2 সঠিক? তাহলে সঠিকভাবে মিলেছে কোনটা? 1, 3, অর্থাৎ স্কারবি হচ্ছে পুষ্টিকর আর হচ্ছে হিমোফিলিন হচ্ছে বংশগত রোগ। এই দুটো ঠিক, এইটা ঠিক নয়। তাহলে বোঝা গেল? তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ থেকে প্রতিরোধ করে? তাহলে বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে? যক্ষা অর্থাৎ টিবি যেটা, সেটা হচ্ছে প্রতিরোধ করে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইডেরোসিস একটি শ্বাস প্রশ্বাসের রোগ যার কারণে সৃষ্টি হয়। তাহলে সাইডেরোসিস যে একটি রোগ হয়, শ্বাস প্রশ্বাসের রোগ, তাহলে সেটা কিসের কারণে হয়? লোহার যে ধুলোগুলো থাকে, গুঁড়ো, তার কারণে হয়, আয়রন ডাস্টের কারণে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। দুটো বিবৃতি দিয়েছে, বেগুন হলো লোহার ভালো উৎস, লোহা বলতে আয়রনের। ওকে, আর কুমড়ো ভিটামিন এ এর একটি ভালো উৎস। তাহলে এই দুটো বিবৃতি দিয়ে বলছে কোনটা সঠিক? 1 সঠিক, 2 সঠিক, নাকি 1, 2 দুটোই সঠিক, নাকি 1, 2 কোনোটাই সঠিক নয়? তাহলে রাইট অ্যান্সার হবে 2 অনলি, অর্থাৎ অপশান সি এ যেটা আছে, অর্থাৎ কুমড়ো ভিটামিন এ এর একটি ভালো উৎস, এইটা সঠিক। বেগুন লোহার একটি ভালো উৎস, এটা মোটেই সঠিক নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এটাও তোমাদের কিন্তু রিপিটেড প্রশ্ন, এসএসসিতে এসেছে এবং সিডিএসে এসেছে। ওকে, তা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, প্রত্যেকটা লুসিয়েন্টের প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সেটগুলো পুরোটা দেখো, তোমাদের এক্সামে অন্যদের থেকে অনেকটাই তোমরা এগিয়ে থাকবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিশেষ করে পশ্চিমা দেশগুলির শিশুরা যারা খুব কম রোদ পায় তারা কিসে ভোগে বলতে হবে? রিকেটস, স্কারভি, ডার্মাটাইটিস, নাকি কোয়াশিয়কর? তাহলে পশ্চিমা দেশগুলির শিশুরা কম রোদ পাওয়ার কারণে বেশিরভাগ ভোগে হচ্ছে রিকেটস রোগে। অপশান এ হচ্ছে রাইট আনসার। তাহলে এই রিকেটস যে রোগটা হয়ে থাকে, সেটা পাশে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এইরকম ধরনের হাড়গুলো বেঁকে যায় এরকম। ওকে, এটা হচ্ছে রিকেটস রোগ হয় বাচ্চাদের। আর বড়দের হলে অস্টিওম্যালোসিয়া হয়, একটু আগে তোমাদের আমি বলেছি। এটা কোন ভিটামিনের অভাবে হয় মনে আছে? ভিটামিন ডি এর অভাবে হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। জল শোধনাগারে ক্লোরামাইন ব্যবহার নিশ্চিত করে। এই ক্লোরামাইন ব্যবহার নিশ্চিত করে কিসের জন্য? স্বাদ এবং গন্ধ নিয়ন্ত্রণের জন্য, জীবাণুমুক্তকরণের জন্য, নাকি জলাশয় আগাছা নিয়ন্ত্রণের জন্য, নাকি স্থায়ী কঠোরতা অপসারণের জন্য? তাহলে রাইট আনসার হবে জীবাণুমুক্তকরণের জন্য। ওকে, অপশান বি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, এইডস ভাইরাস দ্বারা বৃদ্ধিকে প্রভাবিত করে। কোনটির বৃদ্ধিকে প্রভাবিত করে বলতে হবে? এইডস ভাইরাস দ্বারা হিমোগ্লোবিন, রক্ত, আরবিসি, মানে আরবিসি ইন ব্লাড, অর্থাৎ রক্তে যে আরবিসি থাকে সেটাকে। অপশান সি এ বলছে রক্ত টি কোষের, ওকে, টি সেল যেটা, টি কোষের হচ্ছে রক্তে টি কোষকে, নাকি মস্তিষ্কের ধূসর কোষকে? তাহলে রাইট আনসার কোনটা হবে? এইডস ভাইরাস যার বৃদ্ধিকে প্রভাবিত করে এটা হচ্ছে টি সেলকে, রক্তের টি কোষকে হচ্ছে প্রভাবিত করে। অপশান সি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখবো, ইবোলা শব্দটির অর্থ কি? খুব ইম্পর্টেন্ট এই ইবোলা শব্দটি। অপশানগুলো দেখো, পশ্চিম আফ্রিকায় একটি ভাইরাস রোগের প্রাদুর্ভাব হয়েছিল, সেটা হচ্ছে ইবোলা, নাকি বাংলাদেশের একটি ভাইরাস রোগের প্রাদুর্ভাব, সেটা ইবোলা। দেখো অপশান সি কি বলছে, না সিরিয়ায় একটি শহর ISIS দ্বারা ধ্বংস হয়েছে। এই যে ISIS, আর নান অফ দিস কোনোটি নয়। তাহলে ইবোলা শব্দটির অর্থ কি অ্যাকচুয়ালি? এটা রাইট অ্যান্সার হবে অপশান এ তে যেটা আছে, পশ্চিম আফ্রিকায় একটি ভাইরাল রোগের প্রাদুর্ভাবের কারণে এটা হয়েছে ইবোলাটা। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই ইবোলা যে শব্দটি, এরকম ধরনের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, তোমাদের রিসেন্ট এক্সামে হয়তো কোভিড-19 তোমাদের আসতে পারে, এর অর্থটা কি, তাই ওটা ভালো করে রাখবে। হচ্ছে কোভিড-19 সম্পর্কে একদম ডিটেলসে, এটা কোথা থেকে উদ্ভব হয়েছে, কি কারণে হয়েছে। ওকে, আসন্ন এক্সামগুলোতে খুব ইম্পর্টেন্ট হবে। চলো পরবর্তী প্রশ্ন, সাধারণত সাদা প্লেগ নামে পরিচিত কোনটি? মানে হোয়াইট প্লেগ যেটাকে বলা হয়, সেটা কোনটা নামে পরিচিত? টাইফয়েড, যক্ষা, ম্যালেরিয়া, নাকি প্লেগ? তাহলে সাধারণত যক্ষা অর্থাৎ টিবি যে রোগটা হয়, এটা হচ্ছে হোয়াইট প্লেগ নামে পরিচিত। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী দেখো একটা তালিকা ম্যাচ করতে দিয়েছে, বাম দিকে দিয়েছে কলেরা, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, টাইফয়েড, ডান দিকে দিয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোভাইরাস, সালমোনেলা, নাকি ভিব্রিও।
তাহলে নিচে কোড দিয়েছে, এই অনুযায়ী আনসার হবে অপশান ডি এ যেটা আছে। অপশান ডি একটু ম্যাচ করে নাও। কলেরার সাথে হবে হচ্ছে ভিব্রিও, ইনফ্লুয়েঞ্জার সাথে হবে হচ্ছে মাইক্রোভাইরাস, যক্ষার সাথে হবে তোমার হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, আর টাইফয়েডের সাথে হবে সালমোনেলা। তো ওকে বোঝা গেল, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উপাদানের অভাবে হাড় দুর্বল হওয়ার জন্য দায়ী? মানে মানুষের শরীরে যে হাড় আছে সেগুলো দুর্বল হয়ে পড়ে, তার কোন উপাদানের জন্য মেনলি হয়ে থাকে? ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন নাকি কার্বন? তাহলে এটার মধ্যে এবার বলছে কোড দিয়েছে তোমার 1 সঠিক নাকি 1 2 সঠিক, 1 2 3 তিনটেই সঠিক নাকি কেবলমাত্র 4 সঠিক? তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 2 সঠিক, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাসের কারণে মানুষের শরীরে হাড় দুর্বল হয়ে যায়। এই দুটো যদি ঠিক থাকে শরীরে, তাহলে হাড় হচ্ছে সঠিক থাকবে। ওকে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ক্যাপসুলের বাইরের আবরণ গঠিত হয় কি দিয়ে? খুব ইম্পর্টেন্ট এবং খুবই একটা ভালো প্রশ্ন এটা, যে ক্যাপসুল যেগুলো ট্যাবলেট যে আমরা খেয়ে থাকি, সেই ক্যাপসুলের বাইরে যে আবরণটা থাকে, ওকে, তার ভেতরে ওষুধ মেডিসিনটা থাকে, কিন্তু ক্যাপসুলের বাইরে যে আবরণটা থাকে সেটা কি দ্বারা গঠিত? প্রোটিন, সেলুলোজ নাকি ক্যালসিয়াম কার্বনেট নাকি শ্বেতসার? তাহলে রাইট আনসার হবে শ্বেতসার দ্বারা গঠিত। অপশান ডি হচ্ছে রাইট আনসার। খুব ভালো প্রশ্ন একটা। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে? মানে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করে কোনটি? ল্যাকটোজ, মল্টোজ, সেলুলোজ নাকি গ্লুকোজ? রাইট আনসার হবে গ্লুকোজ। অপশান ডি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, এনজাইম প্রধানত কি? কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নাকি অ্যামিনো অ্যাসিড? তাহলে এনজাইম হলো একটি অ্যামিনো অ্যাসিড। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 82 নম্বর, এটা একটা ম্যাচ করতে দিয়েছে। আয়োডিন, লোহা, নিয়াসিন নাকি ভিটামিন B12? এদিকে ডান দিকে দিয়েছে মাইক্রোসাইট্রিক অ্যানিমিয়া, মারাত্মক রক্তাল্পতা, গলগণ্ড নাকি প্লেগরা? এটা রাইট অ্যান্সার হবে অপশান এ তে যেটা কোডটা আছে এটা মেলালে। চলো মিলিয়ে নেওয়া যাক। এর সাথে যেটা আছে আয়োডিন, এটা হবে গলগণ্ড। লোহাতে যেটা আছে সেটা হবে তোমার হচ্ছে মাইক্রোসাইট্রিক অ্যানিমিয়া, আর নিয়াসিন যেটা আছে এটার সাথে হবে হচ্ছে প্লেগরা, আর ভিটামিন B12 এর অভাবে হয় হচ্ছে তোমার মারাত্মক রক্তাল্পতা। বোঝা গেল? তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ডাক্তারেরা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটাকে বলা হয় ইসিজি, এটা ব্যবহার করেন কি ক্ষেত্রে? মানে কিসের জন্য ইসিজিটা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকেন ডক্টরসরা? অপশানগুলো দেখো, প্রতি মিনিটে হার্ট দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ অনুমান করতে, নাকি হৃৎপিণ্ডের সংকোচন এবং বিশ্রামের সময় বৈদ্যুতিক আবেগের পরিবর্তনগুলি শনাক্ত করতে, নাকি ভাল্ব খোলা এবং বন্ধ করার সময় শব্দ নমুনার পরিবর্তনগুলি নির্ধারণ করতে? ভাল্ব বলতে হার্টের যে ভাল্বের কথা বলছে। আর অপশান ডি বলছে হৃৎপিণ্ডের পাম্প করার সময় হৃদপেশি দ্বারা উৎপাদিত কম্পনের ফলে সৃষ্ট শব্দ তরঙ্গের তুলনা করতে। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন এটা। ইসিজি ব্যবহার করতে ডাক্তারেরা ব্যবহার করে অপশান বি এ যেটা আছে, হৃৎপিণ্ডের সংকোচন এবং যে বিশ্রামের সময় বৈদ্যুতিক আবেগের যে পরিবর্তনগুলি শনাক্ত করতে, এটার জন্য সেটা ব্যবহার করা হয়। বোঝা গেল? অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ইসিজি করা হয় এটার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো 84 নম্বর, হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য নিচের কোন খনিজটি অপরিহার্য? তাহলে হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য আয়োডিন হচ্ছে এই খনিজটা খুবই প্রয়োজন। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার্ড ফ্লু ভাইরাস যে নামে পরিচিত? তাহলে বার্ড ফ্লু যে ভাইরাস এটা পরিচিত হচ্ছে N5H1 নামে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী একটা ম্যাচ দিয়েছে দেখো, এই ম্যাচটা দিয়ে বলছে কোনটা মিলবে। তাহলে এটা মিলবে কোনটা? অপশান বি এ যেটা আছে। চলো ম্যাচটা মিলিয়ে নেওয়া যাক। অ্যানোফিলিস মানে যে মশা আছে, মহিলা তোমাদের অ্যানোফিলিস যে মশা, সেটার সাথে তোমাদের ম্যাচ করলে কোনটা হবে না? ম্যালেরিয়া। ওকে, কিউলেক্স যেটা আছে এটার সাথে হবে তোমার গোদ রোগটা যেটা হয়ে থাকে কিউলেক্স মশার জন্য। ওকে, আর বালি মাছি যেটাকে স্যান্ড ফ্লাই বলে, এটার জন্য হয়ে থাকে হচ্ছে কালা জ্বর। সেটসে মাছি, দেখো তোমাদের পাশে নামটা দিয়ে দিয়েছি এরকমই নাম, এটা হচ্ছে তোমার ঘুমের অসুস্থতা হয়, স্লিপিং সিকনেস হয়ে থাকে এটার জন্য। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে তোমরা দেখবে যে কোনো এক্সামে একটা একটা করে প্রশ্ন আসে যে অ্যানোফিলিস মশার জন্য কোনটা হয়, চারটে অপশান দিয়ে দেয়। কিউলেক্স মশার জন্য কোন রোগটা হয়ে থাকে, এই স্যান্ড ফ্লাইয়ের জন্য তো খুবই আসে, এটা কালাজ্বর হয়ে থাকে। তাই এইগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই ম্যাচগুলো করলে তোমরা একসাথে চারটে করে প্রশ্ন তোমরা পাচ্ছ, তোমাদের এক্সামের জন্য অনেকটা হেল্পফুল হবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 87 নম্বর, ডিপিটি ভ্যাকসিন 3টি ভ্যাকসিনের সংমিশ্রণে তৈরি হয়। ওকে, 3টি চিকিৎসা শর্ত বা রোগের বিরুদ্ধে টিকা দিতে ব্যবহৃত হয়। এই চিকিৎসা শর্ত বা রোগ হলো কোনটি? চারটে অপশান দিয়েছে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ তে যেটা আছে, ডিপথেরিয়া, নিউমোনিয়া, যক্ষা, এই তিনটে। ওকে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 88 নম্বর। এটার তালিকা দিয়েছে, এই তালিকাটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। এখানে দেখো ইইজি, ইসিজি, ইওজি, ইএমজি এগুলোর নাম দিয়েছে। এইটার সাথে দিয়েছে কোনটার সাথে সম্পর্কিত, মাংসপেশি, চোখ, মস্তিষ্ক, হৃৎপিণ্ড। তোমাদের এইটা জানা খুবই জরুরি, কেননা কোনটার সাথে কোন রোগটা চিকিৎসায় ব্যবহার করা হয় সেটা তোমাদের জানাটা খুবই দরকার। দেখো 1 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। 1 নম্বরটা মেলালে কি হচ্ছে চলো দেখা যাক। ইইজি এইটার সাথে হবে তোমার মস্তিষ্ক, ওকে। আর ইসিজি এটা সকলেই জানো, এটা হৃৎপিণ্ডে। এখানে হচ্ছে 3 নম্বরে কি আছে, ইওজি। এই ইওজিটা হবে তোমার হচ্ছে, এখানে একটু প্রিন্টিং মিসটেক 3 হয়ে গেছিল, 2 হবে, অর্থাৎ চোখে, ওকে। চোখের চিকিৎসাতে ব্যবহার করা হয় ইওজি। আর ইএমজি এটা ব্যবহার করা হয় মাংসপেশি, মাসেলের, ওকে। অপশান ডিটা হবে 1 এর সাথে। তাহলে বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট এটা। ইলেকট্রোমায়োগ্রাফি বলা হয়, ইএমজিকে বলা হয় ইলেকট্রোমায়োগ্রাফি, এটা কিন্তু মনে রাখবে। আর ইওজি যেটা অপশান সি এ ছিল এটাকে বলা হয় ইলেকট্রোক্লিওগ্রাফি, ওকে। ইওজিটাকে বলা হয় ইলেকট্রোক্লিওগ্রাফি। ইইজি যেটা অপশান এ তে ছিল এটাকে কি বলা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম বলা হয় হচ্ছে তোমার ইইজিটাকে। ইসিজিটাকে কি বলা হয়, ইসিজিটাকে বলা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম। তাহলে বিষয়গুলো ক্লিয়ার হলো প্রত্যেকটার নাম এবং প্রত্যেকটা কিসের সাথে সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটা দেখবে, ওকে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। একটি পণ্য খাদ্য পণ্য বিপণন করে বিজ্ঞাপন দেয় যে তার আইটেমে ট্রান্স ফ্যাট নেই। এই বিজ্ঞাপিত করা গ্রাহকদের জন্য কি বোঝায়? ফুড কোম্পানি সে কি করে বিজ্ঞাপন দেয়, যে কি লেখা থাকে তাতে দেখবে লেখা থাকে যে ট্রান্স ফ্যাট তাতে নেই, মানে তাতে কোনো ট্রান্স ফ্যাট আইটেমটা তাতে কোনো থাকে না। তা সেই বিজ্ঞাপনটা গ্রাহকদের কাছে পৌঁছানোর কারণটা কি? 3টে বিবৃতি তোমাদের দিয়েছে। 3টে বিবৃতির মধ্যে দেখো কোনটা তোমাদের রাইট হবে। 1 নম্বর বিবৃতি কি বলছে, খাদ্যদ্রব্য হাইড্রোজেনযুক্ত তেল দিয়ে তৈরি করা হয় না। 2 নম্বর বলছে খাদ্যপণ্যগুলি পশুর চর্বি অথবা তেল দিয়ে তৈরি হয় না। 3 নম্বর হচ্ছে ব্যবহৃত তেলগুলি ভোক্তাদের হৃৎপিণ্ড সংক্রান্ত রক্তনালী স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে না। তাহলে 3টে বিবৃতির মধ্যে সঠিক কোনটা? 1 সঠিক, 1 3 সঠিক, 2 3 সঠিক, নাকি 1 2 3 তিনটেই সঠিক? রাইট অ্যান্সার হবে অনলি 1, অর্থাৎ খাদ্যদ্রব্য হাইড্রোজেনযুক্ত তেল দিয়ে তৈরি হয় না, সেই জন্যই হচ্ছে তোমার এই আইটেমটা ট্রান্স ফ্যাট নেই, এই কথাটা লেখা থাকে। তাহলে প্রশ্নগুলো কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো? চলো পরবর্তী প্রশ্ন দেখব। নিম্নোক্ত উপাদান বা আয়নগুলির মধ্যে কোনটি স্বাস্থ্যকর দাঁতের বিকাশের জন্য স্বল্প পরিমাণে অপরিহার্য কিন্তু বেশি পরিমাণে সেবন করলে দাঁতের ছিদ্র সৃষ্টি হয়? কোনটা? লোহা, ফ্লোরাইড, ক্লোরাইড, নাকি পটাশিয়াম? রাইট অ্যান্সার হবে ফ্লোরাইড, ওকে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, চক্ষুর বা চোখের তারা, তারা বলতে অক্ষি গোলক যেটাকে বলা হচ্ছে, সেটা সংকোচনের কারণে একটি দীর্ঘ দৃষ্টিশক্তি শুধুমাত্র দেখতে পারে কি? দূরের বস্তু যা উত্তল লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়, দূরবর্তী বস্তু যা অবতল লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়, নাকি নিকটবর্তী বস্তু যা উত্তল লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়, নাকি নিকটবর্তী বস্তু যা অবতল লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়? এটি দীর্ঘ দৃষ্টিশক্তি, এটা ঠিক করা হয় হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। দূরের বস্তু মানে উত্তল লেন্স ব্যবহার করে সংশোধন করা হয়। দূরের বস্তুকে তোমার দেখতে গেলে এটা উত্তল লেন্স ব্যবহার করে সেটাকে সংশোধন করে দেওয়া হচ্ছে। বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখব। যেসব পোকামাকড় মানুষের মধ্যে রোগ ছড়াতে পারে তাদেরকে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট। রেসাভেটস, ভেক্টর, বাহক, নাকি ইনকিউবেটর? রাইট অ্যান্সার হবে ভেক্টর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের জেরপ্থ্যালমিয়া যার অভাবের কারণে হয়? এই জেরপ্থ্যালমিয়া মানুষের হয় ভিটামিন এ এর অভাবে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন তিনি হলেন কে? তাহলে তিনি হলেন কে না, অপশান সি এ যেটা আছে, অর্থাৎ এডওয়ার্ড জেনার, ইনি হচ্ছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন, অর্থাৎ স্মল পক্স এটা আবিষ্কার করেছিলেন। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং এর আবিষ্কারের সাথে যুক্ত কোনটি? মানে আলেকজান্ডার ফ্লেমিং কোনটা আবিষ্কার করেছেন? 4টে অপশান দিয়েছে। রক্ত সঞ্চালন মানে রক্ত সংবহন যেটাকে বলা হয়, টিউবারকল, ব্যাসিলাস, অপশান সি হচ্ছে বংশগত নিয়ম, আর অপশান ডি হচ্ছে পেনিসিলিন। তাহলে সকলেই আমরা জানি যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 96 নম্বর। এই ক্যাথারসিস কি বলতে হবে? নিউজিল্যান্ডের একটি পাখি, নাকি একটি বন্য প্রাণী, নাকি গ্রিক নাটকের একটি চরিত্র, নাকি আবেগগত মুক্তি, ইমোশনাল রিলিজ? দ্য রাইট অ্যান্সার হবে ক্যাথারসিস হচ্ছে একটা ইমোশনাল রিলিজ, অর্থাৎ আবেগগত মুক্তি। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহিলা অ্যানোফিলিস মশা যার বাহক? ডেঙ্গু জ্বর, ইয়েলো ফিভার অর্থাৎ পিত জ্বর, ম্যালেরিয়া, নাকি গোদ? গোদকে কি বলা হয়? ফাইলেরিয়াসিস, ওকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ম্যালেরিয়ার বাহক মহিলা অ্যানোফিলিস মশা, খুব ইম্পর্টেন্ট। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গের ত্রুটির কারণে ডায়াবেটিস রোগ হয়? যকৃৎ, অগ্নাশয়, হৃৎপিণ্ড, নাকি বৃক্ক?
তাহলে ডায়াবেটিস যে রোগটা হয় সেটা অ্যাকচুয়ালি অগ্নাশয়ের কারণে, অর্থাৎ প্যানক্রাইসের কারণে হচ্ছে ডায়াবেটিস রোগটা হয়ে থাকে। ওকে, মানে অ্যাকচুয়ালি ডায়াবেটিস রোগটা প্যানক্রাইসে হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, একজন কর্মজীবী মহিলাকে প্রতিদিন কতটা প্রোটিন খাওয়া প্রয়োজন? 30 গ্রাম, 40 গ্রাম, 37 গ্রাম নাকি 45 গ্রাম? তাহলে কর্মজীবী মহিলাকে প্রতিদিন হচ্ছে মিনিমাম 45 গ্রাম প্রোটিন খাওয়া প্রয়োজন। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 100 নম্বর, যে ক্যাপসুল বা ট্যাবলেট যে ওষুধের যে বোতলগুলো থাকে তাতে একটা সিলিকা জেলের একটা ছোট থলি রেখে দেওয়া হয় তার ভেতরে, সেটা কেন রাখা হয়? আর্দ্র শোষণের জন্য, বোতল গরম রাখার জন্য, ব্যাকটেরিয়া হত্যা করার জন্য নাকি গ্যাস শোষণ করার জন্য? রাইট অ্যান্সার হবে আর্দ্রতা শোষণ করার জন্য, অ্যাবজর্ব ময়েশ্চারাইজ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রোটিন শক্তি অপুষ্টির কারণ, তাহলে কেন সেটা বলতে হবে? মারাসমাস, বেরি রিকেটস নাকি পেলেগ্রা? তাহলে প্রোটিন শক্তি অপুষ্টির কারণ হচ্ছে মারাসমাস। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভিটামিন এ মূলত সঞ্চিত থাকে কোথায়? মানে ভিটামিন এ সাধারণত কোথায় সঞ্চিত থাকে? শ্বাসযন্ত্রে, বৃক্কে, যকৃতে নাকি বক্ষতে? ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে যকৃতে। লিভারে হচ্ছে থাকে ভিটামিন এ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহিলা কিউলেক্স মশা কিসের বাহক? দাঁত, ম্যালেরিয়া, গোদ নাকি কোনোটি নয়? রাইট অ্যান্সার হবে গোদ, যেটাকে বলা হয় ফাইলেরিয়াসিস। পরবর্তী প্রশ্ন, অঙ্কোজেনের সাথে যুক্ত, তাহলে অঙ্কোজেন কিসের সাথে যুক্ত? যক্ষা, ক্যান্সার, হেপাটাইটিস নাকি টাইফয়েড? এটা সকলেই জানো, অঙ্কোজেন হচ্ছে ক্যান্সার রোগের সাথে যুক্ত। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, টাইফয়েড এবং কলেরার সাধারণ উদাহরণ কোনটি? সংক্রামক রোগ, জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হবে সংক্রামক রোগ একটা। ওকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ইনফেকশন ডিজিজ হচ্ছে টাইফয়েড। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী 106 নম্বর প্রশ্ন, ক্যালসিয়ামের প্রয়োজন হয় হাড়ের বিকাশের জন্য, পেশি সংকোচনের জন্য, রক্ত জমাট বাঁধার জন্য নাকি সবগুলোই? তাহলে ক্যালসিয়ামের প্রয়োজন হয় এই তিনটেই ঠিক, হাড়ের বিকাশ, পেশি সংকোচন, রক্ত জমাট বাঁধা, এগুলো সবকটাতেই ক্যালসিয়ামের প্রয়োজন হয়। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ব্লাড ক্যান্সার সাধারণত পরিচিত হিমোফিলিয়া, লিউকোডার্মা, লিউকেমিয়া নাকি রক্তাল্পতা? ব্লাড ক্যান্সার সাধারণত পরিচিত লিউকেমিয়া। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 108 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভিটামিন এ এর সমৃদ্ধ উৎস? মানে রিচ সোর্স অফ ভিটামিন এ? বেগুন, লেবু, গাজর নাকি চাল? রাইট অ্যান্সার হবে গাজর। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, সেম অপশান দিয়ে একদম হুবহু সেম কোশ্চেনই তোমাদের রিপিট হয় এটা। ওকে, ক্যারট নামটা মনে রাখবে, গাজর হচ্ছে তোমার ভিটামিন এর সমৃদ্ধ উৎস। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, ভিটামিন এ এছাড়া কি কি উৎস আছে? পাকা আম, বাঁধাকপি, টমেটো, এগুলো কিন্তু মনে রাখবে। আর একটা মনে রাখবে, কড, হাঙর মাছের যে যকৃৎ নিঃসৃত যে তেলটা, সরি ভিটামিন এর কিন্তু সেটা উৎস। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 109 নম্বর, এই এলিসা যে পরীক্ষাটি করা হয় যেটি শনাক্ত করতে ব্যবহৃত হয়, এলিসা টেস্ট, খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে দেখা গেছে এই এলিসা টেস্ট যেটা করা হয় সেটা কি শনাক্ত করতে ব্যবহার করা হয়? ক্যান্সার, পোলিও ভাইরাস, যক্ষা নাকি এডস? রাইট অ্যান্সার হবে এডস। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কেল্প হলো কি? লোহায় সালফাইড খনিজ, আংশিক পচনশীল গাছপালা, একটি অ্যালুমিনিয়াম সিলিকেট খনিজ নাকি আয়োডিন সমৃদ্ধ সমুদ্র আগাছা? তাহলে কেল্প হলো একটি কি না আয়োডিন সমৃদ্ধ সমুদ্র আগাছা। ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই কেল্প থেকে কিন্তু অনেক মেডিসিনও কিন্তু তৈরি হয়, এই কেল্প নামটা কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী 111 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে ক্ষতিকারক? মানে জনসংখ্যা যে বৃদ্ধি, গ্রোথ যে হচ্ছে, তাতে ক্ষতিকারক কোনটি? আফিম, গাঁজা, ধুতুরা নাকি তামাক? তাহলে রাইট অ্যান্সার হবে তামাক, টোবাকো, এইটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকারক। ওকে, সবচেয়ে ক্ষতিকারক ভারতে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বজ্র পদার্থ যদি পানীয় জলের উৎসেচক দূষিত করে তাহলে নিচের কোন রোগ ছড়াবে? মানে বজ্র পদার্থ যদি পানীয় জলকে যদি উৎসকে যদি দূষিত করে ফেলে তাহলে টাইফয়েড রোগ ছড়াবে, কেন এটি জলবাহিত রোগ একটা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? তাহলে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? কেমোথেরাপি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী, যার প্রতিক্রিয়ায় ইন্টারফেরন সংশ্লেষিত হয়, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, ছত্রাক নাকি ব্যাকটেরিয়া? তাহলে ইন্টারফেরন সংশ্লেষিত হয় হচ্ছে ভাইরাসের কারণে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, টিকাদান কৌশল উদ্ভাবিত হয়েছিল যার দ্বারা? এটা অ্যাকচুয়ালি উদ্ভব হয়েছিল কার দ্বারা? নামটা বলতে হবে, এডওয়ার্ড জেনারের দ্বারা। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের মধ্যে নিচের কোন রোগটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে? 4টে অপশান দিয়েছে, এই 4টে অপশানের মধ্যে কোন রোগটি বাতাসের মাধ্যমে ছড়ায়? ডেঙ্গু, এইচআইভি, এডস, যক্ষা নাকি গলগণ্ড? রাইট অ্যান্সার হবে যক্ষা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। টিউবারক্লোসিসকে বাংলায় বলা হয় যক্ষা বা টিবি রোগ। ওকে, এইটা ছড়ায় হচ্ছে বাতাসের মাধ্যমে।
চলো পরবর্তী প্রশ্ন, টিকা শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, এটি যার মাধ্যমে সম্পর্কিত? শূকর, ভেড়া, কুকুর নাকি গরু? গরু থেকে, কাউ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পোলিওর কার্যকর জীব হলো কোনটি? তাহলে পোলিওর কার্যকর জীব হচ্ছে ছত্রাক, ভাইরাস, কৃমি নাকি ব্যাকটেরিয়া? রাইট অ্যান্সার হবে ভাইরাস। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন রক্তের গ্রুপ একটি সার্বজনীন প্রাপক? তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? সার্বজনীন প্রাপক কোন গ্রুপের রক্তকে বলা হয়? এবি কে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর সার্বিক দাতা কাকে বলা হয়? হচ্ছে অপশান সি যেটা আছে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বিক দাতা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, যে রোগটি নির্মূল করা হয়েছে, জলবসন্ত, গুটি বসন্ত, মাম্পস নাকি হাম্প? মানে যেই রোগের চিকিৎসা করে যার ওষুধ আজ পর্যন্ত পাওয়া যায় এবং রোগটিকে নির্মূলভাবে চিকিৎসা করা গেছে, সেটা কোনটি? জলবসন্ত, গুটি বসন্ত, মাম্পস নাকি হাম্প? এটা রাইট অ্যান্সার হবে গুটি বসন্তকে। ওকে, স্মল পক্স যেটা, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আজকেই 120টা কোশ্চেন ছিল এই চ্যাপ্টারে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবে, নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তোমরা এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো বা টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে তোমরা চেক আউট করে নেবে। আর এই সিরিজগুলো তোমরা করতে থাকো, এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের এক্সামে অনেকটাই হেল্পফুল হবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। Thank you. Thanks for watching this video.